তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা তো ব্যান করিনি, আমরা সাসপেন্ড করেছি। যে কোনো সত্য কথা বলতে গেলে আড়াল লাগে না, মিথ্যে কথা বলতে গেলে নানা ধরনের আড়াল লাগে। যেমনটা শফিকুল আলমের বক্তব্য ঘিরে আমরা বলছিলাম, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে এমন কোনো মন্তব্য প্রধান উপদেষ্টা করেননি, উনি সেই বিষয়ে স্পষ্ট বলেছেন। আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে, এই যে ভুল অনুবাদ নিয়ে কথা হচ্ছে, এটা কি আসলে সরকারের মধ্যেই আপনার বিভ্রান্তি ও মতপার্থক্য আছে এই জন্য, নাকি আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার পরে ঘরোয়া রাজনীতির জন্য তারা আসলে এই টোনটা চেঞ্জ করলো? ধন্যবাদ। আসলে রদীপের কথা শুনছিলাম, এখান থেকে একটা জিনিস মনে হলো, আমরা তো একটু শুনলাম আপনাদের এখানে, কানে যা শুনি আর মনে যা ভাবি, এই দুটোর মাঝখানে একটা ঘটনা ঘটে, সেটাকেও কিন্তু ট্রান্সলেশন বলে। যেমন কোনো একটা শব্দ একই ভাষায় একই রকম যেমন তার তাৎপর্য হয়, অন্য ভাষায় সেটার তাৎপর্য তেমন নাও হতে পারে। এটাও ট্রান্সলেট করে মানুষ। কোথায় করে? অজান্তেই করে, মস্তিষ্কে করে। তার জন্য পেছনের একটা শিক্ষা থাকে, সেই শিক্ষা তাকে অনুবাদ করে দেয়। আর এখানে হয়তো অনুবাদ করা বলতে বোঝানো হয়েছে এই ট্রান্সলেশন, মানে এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় লিখিত ট্রান্সলেশনের ক্ষেত্রে। এখন ধরুন প্রশ্ন করেছেন সাংবাদিক, উত্তর দিয়েছেন ইউনুস, প্রফেসর ইউনুস, শুনেছে কারা? গোটা বিশ্বের মানুষ। আর পত্রিকা যেটা লিখলো সেটা পড়লো কিছু পাঠক। এখন যিনি প্রশ্ন করলেন আর যিনি উত্তর দিলেন, দুটো কিন্তু পরিষ্কার আমরা শুনলাম। এখন এই শোনার পরে দুটো আমাদের প্রতিক্রিয়া হতে পারে। ইউনুস সাহেব কি এটা বলতে পারেন? আর তিনি যা বললেন তার তাৎপর্য কী? তিনি যা বললেন তার একটা তাৎপর্য আছে। তিনি যখন এই সাক্ষাৎকারটা দিচ্ছেন, ওখানে তাকে জবাবদিহি করতে হয় আন্তর্জাতিক মাধ্যমকে। তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা তো ব্যান করিনি, আমরা সাসপেন্ড করেছি। কারণ যদি বলে ব্যান করেছি, তাহলে তাকে অনেক ধরনের আর পাল্টা অনেক প্রশ্ন তার সামনে ছুড়ে দেওয়া হবে। কিন্তু রাজিকুজ্জামান রতন, আপনি এই কথাটা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, এই যে প্রেস সচিব শফিকুল আলম কথাটা বলেছেন ভুল অনুবাদ, হ্যাঁ, তাহলে তো উনার এই ভুল অনুবাদ বা এই যে ট্রান্সলেশন জনিত সমস্যা, এই বক্তব্যটাই আনা উচিত ছিল না। দুটো জিনিস আনা উচিত ছিল না। একটা হলো যে এর ব্যাখ্যাটা কি দাঁড়ায়, এই ব্যাখ্যাটা কিন্তু এরকম করতে পারতেন। হ্যাঁ, তিনি তো বলেছেন যে আমরা ব্যান করিনি, আমরা সাসপেন্ড করেছি। যে কোনো সময় সাসপেনশন উঠে যেতে পারে। তো যে কোনো সময়টা কখন? যখন জনগণ চাইবে। তাহলে এটার একটা অর্থ দাঁড়ায়। আর একটা কি দাঁড়ায়? যে কোনো সময় চাইবে মানে কি ইউনুস সাহেবের ক্ষমতায় থাকা অবস্থায় এটা উইথড্র হবে? এটা হচ্ছে একটা কনফিউশন। এখানে এনসিপি, তার স্নেহধন্য পার্টি, তারা এত তীব্র প্রতিক্রিয়া দেখালো কেন? আর তার প্রেস সচিব এটাকে কেন আড়াল করতে চাইল? তার মানে তারা জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া হয় সেটা বুঝে সেটাকে ক্লারিফাই করা দরকার ছিল। এখন তারা যদি বলে এটা ট্রান্সলেশন জনিত ত্রুটি, তাহলে যিনি ট্রান্সলেশন করেছেন তার চাকরি যাওয়ার কথা। এখন যিনি ট্রান্সলেশন করেছেন তিনি যদি বলেন রনি ভাইয়ের মতন যে তিনিও একসময় ইংরেজি শিখেছেন অল্প বিস্তর এবং সে কারণে তিনি ট্রান্সলেশন করেছেন, তাহলে কি তখন ইংরেজিতে এইটার মানেটা কি, এইটার ডিকশনারি নিয়ে বসবো? আচ্ছা, শব্দের অর্থ এবং তার তাৎপর্য স্থান কাল পাত্র ভেদে পাল্টে যায়, সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। কিন্তু মানুষ যখন শুনবে, এটা তো বারবার মানুষ শুনবে, বারবার শুনবে যে ওখানে তিনি বলেছেন যে আমরা সাসপেন্ড করেছি। সাসপেন্ড মানে স্থগিত করা, স্থগিত করা মানে আবার পুনরুজ্জীবিত করা যায়। এবং নিষিদ্ধ কিন্তু বলেছেন যে কোনো সময় আসলে ওদের কার্যক্রম সচল হতে পারে। তাহলে তো এই শঙ্কার কথা আসলে স্পষ্টভাবে বলছেন। ওইটাই যদি বলতেন, যে কোনো সত্য কথা বলতে গেলে আড়াল লাগে না, মিথ্যা কথা বলতে গেলে নানা ধরনের আড়াল লাগে। তো এখন যেহেতু মিথ্যা কথাটা বলছেন, সেই কারণে তো অনেক আড়াল, কখনো ট্রান্সলেশন জনিত ত্রুটির কথা বলছেন। কিন্তু ওরা যদি সত্য কথাটাই বলতো যে হ্যাঁ যে কোনো সময় বলতে এটা আমরা জনগণের উপর ছেড়ে দিই, জনগণ যদি চায় নিষেধাজ্ঞা স্থগিত থাকা প্রত্যাহার হয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই জটিলতাটা হতো না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে অন্যভাবে, কখনো কখনো কি কৃত্রিম উত্তেজনা তৈরি করে রাখা হয়। এটা এত সিম্পল, এটা এত সিম্পল বিষয় যে এটাকে রাজনীতিতে একটা কৃত্রিম উত্তেজনার পরিবেশটা তৈরি করা যাওয়ার জন্য আমার মনে হয় শেষ পর্যন্ত ট্রান্সলেশনের ঘাড়ের উপরে। আমরা এই বিষয়ে আপনার কাছে আবার